হাদিসের ব্যাখ্যা, কুরআন হাদিসের ব্যাখ্যা। অথচ আমাদের বর্তমান সমাজে এখনো পরিষ্কার ভাবে এই ফেতনাটা মাথা ছাড়া যায়নি। ফাঁকে 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 দেখা দিচ্ছে, গদিয়ে উঠছে একটা লামাযহাবী ফেতনা নামের একটা নতুন ফেতনা। এরা বলে কুরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না। কুরআন মানে, হাদিস মানে, মাযহাব মানে না। তুমি কুরআন মাযহাব না মেনে কুরআন মেনে দেখাও তো। আল্লাহ যে বলেছেন তালাকপ্রাপ্তা নারী 3 কুরু সময় অপেক্ষা করবে দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগে। এই কুরু শব্দের এক অর্থ পবিত্রতাকালীন সময়, এক অর্থ অপবিত্রতাকালীন সময়। অপবিত্রতাকালীন সময়টা হইল হানাফি মাযহাবের অনুসৃত, পবিত্রতাকালীন সময়টা হইল শাফি মাযহাবের অনুসৃত। তুমি যদি হানাফি মাযহাবও মানো না, শাফি মাযহাবও মানো না, তাইলে তোমার পক্ষে 3 কুরু কুরআনের ঘোষণা মানার কোন পথ নাই। বুঝে থাকতে বলুন, কুরআন মানতে, মাযহাব মানতে হবে কেন? কুরআনের ব্যাখ্যা বুঝার জন্য, কুরআনের ব্যাখ্যা অনুসরণ করার জন্য। মাযহাব মানতে হবে কেন? রাসূলের হাদিসের ব্যাখ্যা অনুসরণ করার জন্য। এই মাযহাবগুলিতে তাদের নিজস্ব কোনো মতামত নাই, একমাত্র কুরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন 7 আসমানের উপরে সশরীরে। শুনেছেন আরো কোনদিন? বিশ্বাস করেন আপনারা? মেরাজের রাত্রে রাসূল 7 আসমানের উপরে সশরীরে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। কিন্তু চাক্ষুষভাবে আল্লাহকে দেখেছিলেন কিনা এই কথাটা সুস্পষ্ট ভাবে কুরআনের আয়াতে তো নাই, রাসূলের কোন হাদিসেও নাই। হাদিসে কিছু অস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বলুন, চাক্ষুষভাবে রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নের সুস্পষ্ট জবাব হাদিসে পাওয়া যায় না। অস্পষ্ট, অস্পষ্টতার অস্পষ্ট কথা সঠিকভাবে পালন করতে হইলে সুস্পষ্ট ব্যাখ্যার দরকার। এইবার সুস্পষ্ট ব্যাখ্যা উদ্ধার করার জন্য উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুস্পষ্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মেরাজের রাত্রে রাসূল আল্লাহর সাথে কথা বলেছিলেন কিন্তু চাক্ষুষভাবে আল্লাহকে দেখেননি। এত সুস্পষ্ট কথা হাদিসে ছিল না। আয়েশা ব্যাখ্যা করে বের করেছেন যে আল্লাহ রাসূল আল্লাহকে মেরাজের রাতে চাক্ষুষভাবে দেখেননি। এটা কি হাদিসের সুস্পষ্ট কথা না আয়েশার ব্যাখ্যা? তাইলে মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেননি, এই কথাটা কুরআনের কথা, হাদিসের কথা না আয়েশার মাযহাব? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাযহাব। পক্ষান্তরে রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় সুযোগ্য মুফাসসিরে কুরআন অতীতেও এই উম্মতে জন্ম হয়নি কোনদিন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। তিনি বলেন, ওই রাসূলের মেরাজ সংক্রান্ত হাদিসের ব্যাখ্যা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে চাক্ষুষভাবেই দেখেছিলেন। এটা কি হাদিসের সুস্পষ্ট কথা না ইবনে আব্বাসের ব্যাখ্যা? হ্যাঁ, রাসূল আল্লাহকে দেখেছিলেন মেরাজের রাত্রে, এটা হাদিসের সুস্পষ্ট কথা নয়, এটা ইবনে আব্বাসের ব্যাখ্যা। রাসূল আল্লাহকে মেরাজের রাত্রে দেখেননি, এইটাও হাদিসের সুস্পষ্ট কথা নয়, এটা আয়েশার ব্যাখ্যা। সুতরাং রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা এই ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশার মাযহাব এক আলাদা, ইবনে আব্বাসের মাযহাব আলাদা। আপনি যদি বলেন আমি হাদিস মানি, মাযহাব মানি না, তাইলে বলো তুমি মেরাজের হাদিস মানো কিনা? অবশ্যই মানবে। মুসলমান হইয়া থাকলে হাদিস না মানবে কিভাবে? মেরাজের হাদিস মানবে। এবার তুমি বলো রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা? যদি বলো দেখেননি, তাইলে মেরাজের হাদিস মানলা তুমি আয়েশার মাযহাব মতো। আর যদি বলো রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন, তবু হাদিস মানলা তুমি ইবনে আব্বাসের মাযহাব মতো। সুতরাং মাযহাব না মানলে হাদিস মানার কোনো পথ নাই।